أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم زباتا بودر دها زائگل ثنائے محمد بودل فزر بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तेरे दूरी से बहुत बेताब है रिगे परचू माहिए बे आब है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूल
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত আমার ঈমানি ভাইরা, যে কথাটা এতক্ষণ বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 2,24,000 পয়গাম্বরের ওহির খোলাসা, সারমর্ম। 2 লক্ষ পয়গাম্বর এই কথাটা বুঝাইবার জন্যেই দুনিয়াতে আসছিলেন। এই জন্য এটার নাম হলো কালিমায়ে তৈয়বা। কালিমা শব্দের অর্থ হল বাক্য, তৈয়বা শব্দের অর্থ হল পবিত্র। এই কালিমাটা এতই পবিত্র যে এই কালিমা সম্পর্কে আখিরি জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে ওহী আসছে, যে ব্যক্তি এই কালিমা সহি শুদ্ধভাবে এতেকাদের সাথে, বিশ্বাসের সাথে, দিলের থেকে, মনের থেকে, প্রাণের থেকে এ কথাটা একবার বলবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। আর এই কথাটার ব্যাখ্যাই হলো এই 30 পারা কিতাব। এই কথাটার ব্যাখ্যা, যে কালিমাটা পড়ছি এই কালিমাটার ব্যাখ্যাই হলো এই কিতাবটা। আজকে আমাদের 119তম পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, সবল রাখছেন, তৌফিক দিয়েছেন। অতীতে 118টা পর্ব পাড়ি দিয়ে 119তম পর্বে আজকে বসার মতো তৌফিক দিয়েছেন। তাই আসেন জোরে সোরে, মোহাব্বতে, বুলন্দ আওয়াজে, দিল থেকে, মনের মণিকোঠা থেকে আল্লাহকে রাজি করবার উদ্দেশ্যে, খুশি করবার উদ্দেশ্যে প্রাণ ঢেলে উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে একবার জঙ্কার ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। বাইরে অনেকে অনেক কিছু শুরু করে, দেখা গেছে একদিন জৌলুসের সাথে অনেক কিছুই করলো, পরের দিন আর নাই। 1 সপ্তাহ করলো, পরের সপ্তাহে নাই। 1 মাস করলো, পরের মাসে নাই। নেক আমল শুরু করছে জীবনে অনেক মানুষ, পরে আর টিকে নেই। আল্লাহ চায়, বন্দারে তুই নেক আমল কর, অল্প কর, কিন্তু অবিরাম অবিরতি কর। এটার দাম আমার কাছে খুব বেশি, অনেক বেশি। ভাই, এই মানুষটা হলো ইস্তেকামতওয়ালা মানুষ, যে শুরু করে আর শেষ করে না মরণের আগে। যে কোনো ইবাদত শুরু করছে কিন্তু মরণের আগে আর শেষ করছে না। তো আসেন আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমাদের এই তাফসীর মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এটা বিশাল বড় একটা গুণ আল্লাহর দরবারে, যে বন্দা কোনো নফল ইবাদত শুরু করছে, ফরজ ইবাদত শুরু করছে, ওয়াজিব শুরু করছে, সুন্নত শুরু করছে, তো করছে আর ছাড়ে না। দামি জিনিস ইস্তেকামত বলা হয় এটাকে, লাগাতার হওয়া। আল্লাহু আকবার। আজকে আমাদের 119তম পর্ব। আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। যারা সব সময় শোনেন, অনেকে মনে করতে পারেন তুই একটা আয়াত কি বলিস বারবার বারবার বারবার। বাইরে আমি বারবার
নতুন কথাই বলি। এখন কথা হলো, সবাই তো আর ধরতে পারে না। মনে হইতেছে একরকম না, একরকম না, মনে হইতেছে এক কথা না, এক কথাও না, অনেক কথা অনেকবার চলছে। ধারণ ক্ষমতার উপর নির্ভর করে। আল্লাহ ভাই, এটা তো মানব রচিত না, এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। এটা সিফাতুল্লাহ, কালামুল্লাহ, এটা ওহী। এটার কথার মধ্যে কথা, ওর ভিতরে কথা, ওর ভিতরে কথা, কথার অভাব নাইকা। তো আমি আল্লাহ যদি তৌফিক দেন কিছু কথা বলবো। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। কোরআন কি সবার জন্য হেদায়েত? হ্যাঁ, মুত্তাকিনদের জন্য হেদায়েত। কতই না বলছি এই কথাটা, আজকেও বলবো। কোরআন সবার জন্য হেদায়েত না, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আর মুত্তাকিন কারা? গায়েব বিশ্বাস করে যারা। মুত্তাকিন কারা? নামাজের সাথে সম্পর্ক রাখে যারা, নামাজ পড়ে, নামাজ পড়ায়, নামাজ শিখে, নামাজ শিখায়, অর্থাৎ নামাজওয়ালা জিন্দেগি। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের লক্ষণ সমূহের একটা লক্ষণ হলো আমার উম্মত আসমানের সূর্যের দিকে তাকিয়ে থাকবে। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, কেন আপনার উম্মত আকাশে তাকিয়ে থাকবে কেন, সূর্যের দিকে তাকিয়ে থাকবে কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নামাজ পড়ার জন্যে। নামাজের সময় হয়েছে কি না? আরে ভাই, আজকাল দেয়ালে দেয়ালে গড়ি, এটা কয়দিন ধরে? হ্যাঁ, আজ থেকে 50 বছর আগেও কি ছিল এমন দেয়ালে দেয়ালে গড়ি? আরে না, গ্রামের মধ্যে দুই একজনের হাতে গড়ি থাকলে বিশাল ব্যাপার সেবার ছিল। 50 বছর আগে যে গড়ি হাতে দিত মনে করতো কত পয়সার জানি মালিক। জি, আর গড়ির মধ্যে আছে এই টাইমটা নির্ধারণ করছে, এই টাইম কই পাইছে? সূর্য থেকে। আর আসল ওয়াক্ত, আসল সময়, আসল টাইম ওহির মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করে গেছে। হ্যাঁ, সূর্য ডুবে গেলে তোমরা মাগরিবের নামাজ পড়বা, এই যে টাইম। সূর্য ডুবার পরে পশ্চিম আকাশে মেঘ না থাকলে একটা লাল দাগ থাকে, লাল লাল ভাব থাকে, দেখছেন কোনোদিন তাকাইয়া? আকাশটা, পশ্চিম আকাশটা লাল লাল থাকে না? থাকে। এই লালটা কেটে যাওয়ার পরে একটা সাদা সাদা ভাব থাকে। ওই সাদা সাদা ভাবটা কেটে যাওয়ার পরে পশ্চিম আকাশ অন্ধকার হয়ে যায়। রসুল বলেন এশার নামাজের সময় শুরু হয়ে যায়। এই চিহ্নগুলা দেখে দেখে আমরা টাইম নির্ধারণ করছি।
এখন এশার নামাজ এতটায়, ফজরের নামাজ এতটায়, এই টাইম আপনি পাইছেন কই? ওই রসুলের বয়ান করা আকাশ, রসুলের বয়ান করা সূর্য, রসুলের বয়ান করা আলামত দেখা আমরা মুহাক্কিক আলেমরা, উমা গো তোমার মতন আমার মতন আলেমে না, মুহাক্কিক আলেমরা এগুলো ঠিকঠাক করে হয়ে গেছে। আমিমুল এহসান নামে একজন আলেম ছিল বাংলার জমিনে, যিনি সর্বপ্রথম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব ছিল। আমিমুল এহসান তিনির এই করা ক্যালেন্ডার হয়েছে বাংলার জমিনে চলতেছে। বুঝেন কত বড় আলেম আছিল। তিনি সর্বপ্রথম এই বাংলার জমিনে নমাজের টাইম নির্ধারণ করে। যিনি কাওয়াইদুল ফিকহ এর লেখক। এমন একটা কিতাব যেখানে যেখানে দারুল ইফতা আছে, যারা জীবনে ফতুয়া পড়ে এই কিতাবটা পড়ানো হয়। এই কাওয়াইদুল ফিকহের লেখক আল্লামা আমিমুল এহসান এই তিনি টাইম নির্ধারণ করে গেছে। ওই যে বললাম সূর্য ডুবার পরে আকাশটা লাল থাকে কিছুক্ষণ, লালের পরে সাদা থাকে কিছুক্ষণ, সাদার পরে পুরো আকাশ এক রং ধারণ করে। এই এশার নামাজের সময় শুরু হয়ে গেছে। এখানে সোয়া 1 ঘন্টার মতন সময়, কোনো সময় 1.5 ঘন্টার মতন সময়। এশার সময় শুরু হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত সুবহে সাদেক দেখা না দিবে ততক্ষণ পর্যন্ত এশার নামাজের সময়। সুবহে সাদেক কি জিনিস? সুবহে সাদেক হলো শেষ রাতে পূর্বাকাশটা অন্ধকার হয়ে যায়। আহা, উত্তরে দক্ষিণে একটা রেখা পড়ে আকাশটা অন্ধকার হয়ে যায়। ওই অন্ধকারের পরে আরেকটা রেখা দেখা দেয়, উত্তরে দক্ষিণে আকাশটা সাদা হয়ে যায়। এটার নাম সুবহে সাদেক। বাস ফজরের টাইম শুরু হয়ে গেছে। তারা এগুলা দেখে দেখে টাইম নির্ধারণ করছে। আমরা এখন গড়ি দেখে আজান দেই, নমাজ পড়ি। আমগো মতন মোল্লা মুন্সি এগুলা সম্ভব না। হ্যাঁ, মোরগ আছে না, মোরগে 2 বার আজান দেয়, আওয়াজ করে রাতের বেলায়। এখন তো মানুষ মোরগ পালে না। 2 বার আওয়াজ করে, একবার সুবহে কাসেবের সময়, আবার সুবহে সাদেকের সময়। দ্বিতীয়বার যখন মুরগায় ডাক দেয় বুঝতে হবে ফজরের সময় হয়ে গেছে গা। এই জন্য নবী আলাইহিস সালাম একটা কথা বলছেন, মুরগকে কোনো সময় গালি দিও না, সে নামাজের সময় বলে। এক রিওয়ায়াতে আছে নবী আলাইহিস সালাম মুরগ একটা পালতেন, রসুলের বাড়িতে গড়ে থাকতো টাইম নির্ধারণ করার জন্য, যে সুবহে সাদেক আর সুবহে কাজেব হয়ে গেছে গা। আল্লাহ কি আজব কথা, পাখিয়ে টাইম বুঝে কেমনে? যে তোমার এলেম নিতান্ত কম। শুরু হয়ে গেছে ফজর সুবহে সাদেকের দ্বারা। সূর্য উঠার আগ পর্যন্ত ফজর। সূর্য উঠে গেছে, ফজরের সময় শেষ হয়ে গেছে। আবার যখন সূর্য পশ্চিম আকাশে হেলে যাবে তখন জোহরের টাইম শুরু হয়ে গেছে। আল্লাহ যখন একটা বস্তুর ছায়া দ্বিগুণ হয়ে যায় তখন আসরের সময় হয়ে যায়। এইগুলা রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে গেছে, উম্মতকে শিখায় গেছে, উম্মতকে দেখায় গেছে। বাইরে পরে এনে আমরা গড়ি আবিষ্কার করে গড়ির সাথে এই টাইম নিয়োগ করছি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মত আকাশের দিকে তাকায়া থাকবে, সূর্যের দিকে তাকায়া থাকবে।
সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, কেন তাকায় থাকবো আমরা আসমানের দিকে? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসমানের দিকে তাকায় থাকবা নামাজ পড়ার জন্যে। এটা আমার উম্মতের একটা বৈশিষ্ট্য। একটা রেওয়ায়াত আছে, ওই রেওয়ায়াতের মধ্যে 14টা আলামত আছে উম্মতে মুহাম্মদীর। 14টা আলামতের একটা আলামত হলো উম্মতে মুহাম্মদী আসমানের দিকে চেয়ে থাকবে। আল্লাহ আল্লাহ। কোরআন সবার জন্য হেদায়েত না, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। আর মুত্তাকিনদের প্রথম আলামত হলো গায়েব বিশ্বাস করে। মুত্তাকিনদের 2 নাম্বার আলামত হলো নামাজের সাথে সম্পর্ক। নামাজ পড়ে, নামাজ পড়ায়, নামাজের আদেশ করে, নামাজকে হেফাজত করে, নামাজ শিখে, নামাজ শিখায়, আসমানের দিকে চাইয়া থাকে, সূর্যের দিকে চাইয়া থাকে, অর্থাৎ নামাজ সম্পৃক্ত জীবন। 3 নাম্বার আলামত হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা 3 নাম্বার। আমার দেওয়া রিজিক আমার নামে দান করে। মিম্মা রাযাকনা, বান্দা প্রশ্ন করছিল আল্লাহকে, এটাকে বলা হয় সুয়ালে মুকদ্দরের জবাব। আল্লাহ, আমি কোথা থেকে দান করব? তখন আল্লাহ বলে, মিম্মা রাযাকনা, আমি তোরে যে রিজিক দিছি। মা রাযাকনা, যেই রিজিক আমি তোরে দিছি। বন্ধুরে, রিজিক কি জিনিস? মানবের জীবনে যা দরকার সব রিজিক। বাতাসের দরকার আছে না নাই? সূর্যের দরকার আছে না নাই? আলো বা তাপের দরকার আছে না নাই? আগুনের দরকার আছে না নাই? কত গুনবেন? এই জন্য তো মালিক কইছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অমানুষ, তুই সারা জীবন যদি গণনা করিস তোর জীবনটা শেষ হবে, কিন্তু কত নেয়ামত দিছি আর তুই যে কতভাবে ভোগ করতেছিস এটা গুণে শেষ করতে পারবি না। আগুন কি নেয়ামত, আগুন কি রিজিকের ভিতরে না বাহিরে? আগুন রিজিকের ভিতরে না বাহিরে? আগুন রিজিকের ভিতরে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছে যে ব্যক্তি আগুন চায় তারে না কইরো না। তোমার কাছে যে ব্যক্তি লবণ চায় তারে না কইরো না। এই 2টা জিনিস খুব দরকারি জিনিস, আগুন আর লবণ। মিম্মা রাযাকনা, আমি তোরে যেই রিজিক দিছি এতে দান করলে তাইলে বোঝা যাইব তুই মুত্তাকিন। হা হা, আমরা তো কিপটা হইতে হইতে কোন পর্যায়ে যে গেছি একটু বলবো, বসেন ইনশাল্লাহ। বখিল হইতে হইতে কোন জায়গায় গেছি আমরা? এত বখিল, এত বখিল, এত বখিল। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখবা যখন দুনিয়ার মানুষ বখিল হয়ে গেছে গা, মনে করবা দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আমরা বখিল। জি, বখিল যদি না হইতাম এত টাকা আমার হাতে থাকে না।
বখিল যদি না হইতাম এত জমিন আমার থাকে না, বখিল যদি না হইতাম এত সম্পদ আমার থাকে না। কারণ আমি যদি বখিল না হইতাম, সখী হইতাম, দানশীল হইতাম, তাইলে চিন্তা করতাম আমার আছে 100% জায়গা। আমার তো এমনও মানুষ আছে মুসলমান ভাই যার 1% জায়গা নাই, তারা দিয়ে দেই, 1% দিয়ে দেই। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা মুত্তাকিনের আলামত। আমার দেওয়া রিজিক সে দান করে। তুমি তো করলা না। একদিন কল্পনাও করছো না যে এই মুসলমানদারে আমি চিনি, তার 1% জায়গা নাই, 2% জায়গা নাই, সারাটা জীবন ঘুরে ফিরলো এই বাড়ি ওই বাড়ি, এই গ্রামে ওই গ্রামে, এই শহরে ওই শহরে। আজ এই বাড়িতে ভাড়া থাকে, কাল ওই বাড়িতে ভাড়া থাকে, কিন্তু আমার 100% জায়গা আছে। আমি জানার পরে, বুঝার পরে, চিনার পরেও তারে সাফকাওয়ালা কইরা 2 ডিসিম জায়গা দিলাম না। তুমি বখিল। আয়াত মিয়া কোরআন বুঝেন, বুঝার চেষ্টা করেন। মনে করতেছেন পার পেয়ে যাইবেন গা, এগুলা কেবল মনে করা। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা 3 নাম্বার আলামত, মুত্তাকিনের 3 নাম্বার আলামত। এবার দেখো, চক্ষু মেইলা তোমার জানা মতে এমন কেহ আসেনি যে মানুষটার একটু গড় তুলবার জায়গা নাই, আর তোমার 100%, 200%, 300%, 1000%, হাজার কানি সম্পত্তি আছে। তোমার জানা মতে আছে এমন কেউ? যদি থাইকা থাকে আর তারে যদি গড় তুলবার একটা জায়গা না দাও, মিম্মা রাযাকনার উপর আমল করো নাই, অতএব তুমি মুত্তাকিন না। হায় হায়, কোরআন বাংলে দেখা যায় আমি বাদ, আমি বাদ। বাংলা মানে কি? বাঙ্গা বাঙ্গা বুঝলে, ব্যাখ্যা করে বুঝলে, এটার নামই তাফসীর মাহফিল, এটার নামই তাফসীর মাহফিল। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক খরচ করলে বোঝা গেল তুমি মুত্তাকি। আর তুমি মুত্তাকি হলে কোরআন তোমাকে হেদায়েত করব, রাহবরি করব, পথ দেখাইব। আর কোরআন পথ দেখাইলে তার ঠিকানা জান্নাত হবে। আর যার ঠিকানা জান্নাত হবে সে আল্লাহর প্রিয় হবে, আল্লাহর প্রিয় মানুষের সাথে আল্লাহ সাক্ষাৎ করবে। আল্লাহ, এই জন্য কোরআনের কিছু বিধানের দিকে তাকাইলে নাস্তিকরা পর্যন্ত কোরআন মানতে রাজি। এই যে একটা কথা, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা দুনিয়ার কোন নাস্তিকে চায় না, নাস্তিকেও চায়, নাস্তিকেও চায়। মুত্তাকিনদের 3 আলামতের 3 নাম্বার আলামত হলো আমার দেওয়া রিজিক আমার পথে খরচ করতে হবে, আমার নামে খরচ করতে হবে। শর্ত আছে আমারও নামে। ওই যে বলতেছিলাম, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত রে, আগুন আর পানি, আরেক হাদিসে আছে লবণ, এই 3 জিনিস চাইলে কাউকে না করিস না। কারণ আগুন খুব দরকারি জিনিস। ও মিয়া, এখন যেখানে সেখানে দোকান আছে, 1 টাকা 2 টাকা দিলে একটা দিয়া সলাই পাওয়া যায়। আমরা তো ছোট সময় দেখছি রে ভাই, একটু আগুনের লাগিয়া 1 ফারার মানুষ আরেক ফারাত গেছে। কুপি লইয়া গেছি, কার বাইতে আগুন আছে হ্যান থেকে আগুন আনছি। আইল্লা লয়ে গেছি, আইল্লা বুঝেন কিনা জানি না, মাটির পাতিল, হাঁটছি, চামচ
আর আইল্লা লয়া মানুষের রান্না ঘরে ঘরে খুঁজছি কার চুলার মধ্যে আগুন আছে, ওইখান থেকে আগুন তুললে আনছি। জি ভাই, এগুলা আমার মনে আছে। অনেক মানুষ এটা লইয়া বখিলি করতো, এই না এই সন্ধ্যার সময় আমরা কেউ আগুন দিই না। আপনারা যারা পুরান মানুষ তারা একটু মনে করে দেখুন, না না সন্ধ্যা হয়ে গেছে গা, ঘরের দুয়ার দিয়ে লাইছি, এখন ঘরতে আগুন দেওয়া যেত না। আলিক কি লাগে? হা এই তামসাও দেখছি। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলেন, তোমার কাছে আগুন চাইলে না কইরো না। চাইল আছে, ডাইল আছে, নুন তেল ভেজ মরিচ সব আছে, রান্না কইরা খাইব, আগুন নাই, লাকড়িও আছে, সম্ভব? হায় হায়, তাই তো রসুল বলছে আগুন চাইলে নিষেধ করো না। আর যদি তোমার ঘর থেকে একটু আগুন দাও, তোমার সওয়াব কি হবে একটু শুনে রাখো। ওই চাল ডাল লবণ তেল পেঁয়াজ মরিচ মাংস যাই রান্না করছে ওইগুলা তারা খাইছে, মনে করো সব তুমি দান করছো। যে মানুষটা আগুন দিছে, একটু কি দিছে? আগুন দিছে। রাসূলুল্লাহ বলেন 500 মানুষের রান্না কইরা খাওয়া দাওয়া হয়েছে, তুমি 500 মানুষকে খাওয়াইছো। এই 500 মানুষ খাওয়াইলে তোমার যেই টাকা লাগতো এই পরিমাণ সওয়াব আল্লাহ তোমারে দিয়ে দিছে একটু আগুন দেওয়ার কারণে। আল্লাহ আবার তো ওরও কমছে না। হ্যাঁ, রাসূলুল্লাহ বলেন এমনি করে তোমার কাছে লবণ চাইলে না করো না, নুন। ও আমরা তো ওই সময় দেখছি এক কোট্টা নুনের লাগিয়া এই বাইতে এই বাইত গেছে, এক ফারাতে আরেক ফারা গেছে, গিয়া কইছে চাচি গো আমগরে এক কোট্টা নুন দেন। তাও কি নুনটা ফিরির মধ্যে থুইয়া এই ওই যে ডাকনা ছিল মাটির সরা বা ফরা কয়, ওইটা দিয়ে গুরুন্ডি দিয়া, হ্যাঁ, তারপরে এক কোট্টা নুন হাওলাত আনছে। সোমবারে আমগো নুন আনলে আমরা করে দিয়েলাম। ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া, যুগ যুগ ধরি এড়াইয়া কালের প্রহরী চলিতেছে এই বার্তা নিয়া, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। মনে আছে 4টা মরিচ হাওলাত করতো, 1 ঘন্টা। হা হা মা গো 4টা মরিচ হাওলাত দেন না গো, আঙ্গো আনলে দিয়েলাম। হা হা 4টা মরিচ, একটু লবণ হাওলাত করছে। রাসূলুল্লাহ বলে লবণ চাইলে না করো না। ওই আগুনের হাদিসের মতন 1000 মানুষ রান্না বান্না করে খাইছে, কনসে লবণ ছাড়া কি আর খাওয়া যায়? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মিলহু সাইয়্যিদুল আদাম, লবণ হলো সকল তরকারির নেতা। মাংস রান্না করছেন, নুন দিছেন না, চলবনি? চললো হেই চলা চলতো না, সব মাটি। আল্লাহু আকবার। আবার কিচ্ছু নাই, ভাত আছে আর নুন আছে, চলতো না? মোটামুটি চলবো। ভাত আছে নুন ভাত চলবে। দেখছেন মাংস আছে ভাত আছে কিন্তু নুন নাই, চালাইতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেন নুন চাইলে নুন দিও। তোমার নুন দিয়া রান্না কইরা যারা খাইব, যত মানুষে খাইব অতগুলা মানুষে আসলে তুমি খাওয়াইলা, আল্লাহ তোমার এই সব দিয়ে দিব। তাইলে আগুনের কথা বললাম, লবণের কথা বললাম, পানি
ও মিয়া, লবণের চেয়ে আর পানির চেয়ে পানির দরকার কি কম না বেশি? ও মারি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা রোজাদারকে যদি এক ডুব পানি খাওয়াইছো, সে পথ দিয়া যায় পিপাসিত ব্যক্তি, ইফতার করাইছো এক ডোক পানি দিয়া, ওই মানুষটা এই চৈত্র মাসে, বৈশাখ মাসে, জেঠ মাসে এত বড় দিনের মধ্যে এত কষ্ট করে রোজা থাকিয়া তার যে দূরসব হয়েছে, তুমি তারে এক গেলেস না, আধা গেলেস না, ইয়ার চেয়েও কম পানি দিয়ে ইফতারটা করাইছো, তোমার এতটুকু সব হয়েছে। যদি বুঝতাম আর দরকার মনে করতাম, তাহলে আমল জানি কেমনে করতাম। আমি বুঝিই নাই, বিশ্বাস হয় নাই, বিশ্বাস হয় নাই। পরকাল আছে, সওয়াব লাগবে, ওই দিন টাকা চলবে না, পয়সা চলবে না, সম্পদ চলবে না, সম্পত্তি চলবে না, ক্ষমতা চলবে না, নেক চলবে। যদি বুঝতাম আর বিশ্বাস করতাম তো সব দিয়া নেক কিনতাম। আজকে বিশ্বাস হয় না বলে মাঝে মাঝে 2-4-5 টাকা ফকির রে দেই, 2-4-5 টাকা মসজিদ মাদ্রাসায় দেই, আর বাকিটা আমার কাছেই রাখি। আল্লাহ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের 3 নাম্বার আলামত হলো ইউনফিকুন, নফক করে মানে খরচ করে। এটা মুত্তাকিনদের আলামত। খরচ করা কার আলামত? খরচ করা কার আলামত? মুত্তাকিনদের কয় আলামত? 3 নাম্বার আলামত। 3 আলামত। মুত্তাকিনের 1 নাম্বার আলামত হলো গায়েব বিশ্বাস করে। মুত্তাকিনের 2 নাম্বার আলামত হলো নামাজের সাথে জীবন। মুত্তাকিনের 3 নাম্বার আলামত হলো খরচ করে আজে বাজে পথে আল্লাহর নামে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। বাইরে আল্লাহকে যে ভালোবাসে, যদি মনে করেন আমি আল্লাহকে ভালোবাসি, আজকে যে কাতলা মাছটা আনছি 7,000-8,000 টাকা দিয়া, ইয়ার একটা শাক যদি আমার আল্লাহরে খাওয়াই দিতাম, খাওয়ান যেত না? হ্যাঁ, একজন ফকির মানুষ, গরিব মানুষ, যে এমন 7,000-8,000 টাকা দিয়ে একটা কাতলা মাছ কিনতে পারবে না, এমন একটা মানুষরে দইরে আইন না তোমার লগে বয়া বড় একটা মাছের শাক দিয়া খাওয়াও, এই নিয়তে আল্লাহ তরে পাইলে তরে খাওয়াইতাম, তরে পাই নাই বইলা তোর এই গোলামটারে খাওয়াই দিলাম। আল্লাহ কয় আমি খাইছি। আরে মিয়া, আল্লাহরে খাওয়ান যায়, আল্লাহরে খাওয়ান যায়, আল্লাহরে খাওয়ান যায়, আল্লাহরে খাওয়ান যায়, আল্লাহকে পান করানো যায়, আল্লাহকে কাপড় পিন্দানো যায়। দিনদার পরহেজগার মানুষকে যদি আপনি কাপড় বানায়া দিয়া আসেন, হুজুর দয়া করে হাদিয়াটুকু কবুল করেন, দিনদার যদি হয়, নিয়ত করছেন আল্লাহ আমার মেল ফ্যাক্টরিতে কত কাপড় তৈয়ার হয়, তোমারে যদি পাইতাম কত রঙের কাপড় পিন্দাইতাম, যেহেতু তোমাকে ভালোবাসি। তোমারে পাই না বলে মসজিদের ইমাম সাহেবকে 1 জোড়া কাপড় দিতাম, আসলে তোমাকে পাই না, এজন্য ইমাম সাহেবকে দিলাম। আল্লাহ বলেন ঠিক আছে, আমি নিয়ে নিলাম, তুই যেহেতু আমারে পোশাক পিন্দাইলি, আমি তোরে পোশাক সারা দুনিয়া তো রাখতাম না, আখিরা তো রাখতাম না। এই জন্য আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই আল্লাহর কসম খাইয়া কই,
যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান জীবন দানের দ্বারা দান করার দ্বারা দন কমে না। আল্লাহ বুঝতেইব দানটা কেন করছো। মুহাম্মদের কথা মিছা হতে পারে না, কারণ মুহাম্মদ হারগেজ না গফতে, তা না গফতে জিবরাইল হারগেজ না গফতে, তা না গফতে রব্বুল জলিল। গফতায়ে আল্লাহ বাওয়াদ গারচে আজ হলকুমে আবদুল্লাহ বাওয়াত। যদিও মুহাম্মদের জবান দা বাইরেছে, আসলে কথাগুলো মুহাম্মদের না, কথাগুলো এই জগৎ স্বামী আল্লাহ রাব্বুল আলামিনের। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানের দ্বারা ধন কমে না, আল্লাহর কসম। এই হাদিস যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে তুমি করো না কে রে, দান করো না কা, পুটলা মাইন্ডা থুয়া দিছ কা, ব্যাংকের মধ্যে রাখিয়ে দিছ কা, কি বিষয়টা কি? বিষয় এইটাই, এই আয়াত তোমার বিশ্বাস হয় নাই। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই আয়াতের উপর তুমি আমল করতে রাজি না, মুহাম্মদের কথা তোমার বিশ্বাস হয়েছে না, ঈমান ওই তবকায় যায় নাই। একদিন বলছিলাম, সম্পদ জমা করলে সমাজে নৈরাজ্য বাড়ে, সম্পদ জমা করলে বৈষম্য বাড়ে। বৈষম্য কি হয়? বৈষম্য কি জিনিস? বৈষম্য হলো 10 তলার গাছতলা, একজনে থাকে 10 তলা, আরেকজনে থাকে গাছতলা, একজনে মাছ মাংস খায় না, আরেকজনে পান্তা ভাত পায় না। এটার নাম হলো বৈষম্য। এই সম্পদ জমা করলে বৈষম্য বাড়ে, আর সম্পদ জমা না করলে শান্তি বাড়ে। ওই যে বলছিলাম, তোমার কাছে 1 কেজি চাল আছে, আজ রাতে তোমাদের ঘরে আধা কেজি লাগবে, সকালবেলার আশায় আধা কেজি রেখে দিছ। আর তোমার ভাই বাচ্চা নিয়ে আজকে রাতে খাইতে পারে নাই, এই খবরটা তোমার কানে আইছে, তবুও তুমি চাইল দাও নাই। তুমি কইতাছ আমার কাছে আধা কেজি চাইল আছে, সকালবেলা আমি খামু কি, আমার ফোলাফেনে খাইব কি? বেটা তুই সকালের চিন্তায় আস, ওরা তো আজকে রাইতেই খাইনি। সমান সমান কর, আজ রাতে তোরা খা, ওদেরকেও খাইতে দে। রাসূলুল্লাহ কইছে দানের দ্বারা ধন কমে না। দেখ সকালে কি হয়। বিশ্বাস হয় নাই, বিশ্বাস হয় নাই। সম্পদ জমা করলে বৈষম্য আসে, বৈষম্যের দ্বারা মানুষ জাহান্নামে যাবে। বখিলার বুয়াদ জাহেদে বাহরুবর, বেহেশতি নাপাসাদ বহুকমে খবর। বখিল যদি ইবাদত করতে করতে বাতাসের মধ্যে দাঁড়ায়া ইবাদত করতে পারে, পানির মধ্যে দাঁড়ায়া ইবাদত করতে পারে, রসুলের কাছে ওহী নাজিল হইছে, মুহাম্মদ কইয়া দাও ওই জাহান্নামী। বখিলার বুয়াদ জাহেদে বাহরুবর, বেহেশতি নাবাসাদ বহুকমে খবর, বেহেশতি নাবাসাদ বহুকমে খবর। তুমি যে সম্পদ গুচ্ছ করছো, বখিলি কইরা করছো। ওই যে বুঝাইলাম, তোমার জমি আছে 100%, তোমার জানা মতে একজন মানুষ আছে তার নাইকা 100%, তুমি আজও তারে 2% জায়গা দিলা না। এই যে 2% তোমারে দিয়ে দিলাম, এর নামই বখিল। জি তুমি বখিল, তুমি কৃপণ। এই সম্পত্তি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে।
এই সম্পদ এই জমিনে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। সম্পত্তি যার আছে ওর হিংসাও বেশি, বিদ্বেষ, নিন্দা, গৌরব, অহংকার, আমিত্ব, বড়ত্ব এগুলা তার বেশি। আরে মিয়া, এগুলা তো জন্মই হয় পয়সা দিয়া। বড়ত্ব, আমিত্ব, অহংকার, গৌরব, নিন্দা, পরনিন্দা এগুলা কিসের থেকে জন্ম হয়? সম্পদ আর সম্পত্তি দিয়া। কত বেটার কত গৌরব ব্যাঙ্গা জায়গা সম্পদ গেলে গা, আর আসিল বালা কত নাখরাই করছে। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠাইছে জিবরাইল ফেরেশতাকে মানব বেশে। ফেরেশতারা যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধারণ করতে পারে, তাদের আসল রূপ রাইখা। তো ফেরেশতা গেল এক ক্যান্সার রোগীর কাছে, কুষ্ঠ রোগীর কাছে, তার গায়ে দুর্গন্ধ পচা বয়। তারে গিয়ে জিজ্ঞেল, কেউ তোমার কোনো চাওয়া পাওয়া আছে দুনিয়ার বাড়িতে? ওই কয়, কি কোন হুজুর, আমার তো একটুই চাওয়া পাওয়া, সারাটা শৈল গাও গোড়া হইয়া পচে গেছে গা। সমাজে মানুষ আমারে জায়গা দেয় না, আমিও সমাজে যাইতে পারি না, মানুষে চুহকান চুহকান দুরু দুরু করে। আর এই পচন রোগ ভালো হয় না। ক্যান্সার কি বর্তমানে নাই? আল্লাহ, যদি তুমি আমার রোগটা বালা করে দিতা, এইটাই তো আমার আকাঙ্ক্ষা। ওই জিবরাইল ফেরেশতা মানব বেশে আইছে, তার শরীরে হাত দেওয়ার সাথে সাথে রোগটা সেরে গেছে, কোনো দেরি লাগে নাই। আল্লাহ কারো রোগ সারাইলে কয়দিন লাগে? ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন। কি বলে? কুন। কুন কইলে হইতে মনে হয় 1 বছর লাগে না ভাইয়া, কুন। এই জন্য আলেমরা বলে, ও আল্লাহ, মুলকুকা বাইনাল কাফে ওয়ান নুন। তুমি তো এমন আল্লাহ যার রাজত্ব কাফ আর নুনের মাঝখানে। কাফ কইয়া নুন কইতে দেরি হয়, কিন্তু সৃষ্টি হইতে দেরি হয় না। চিনলাম না তারে, বুঝলাম না তারে, বিশ্বাস করি নাই তারে। যদি করতাম এই আয়াতের উপর আমল করতাম, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এইভাবে পয়সা নিয়া গুচ্ছ করতাম না, জমা করতাম না। আহলে সুফা, রসুলের দরবারে কিছু মানুষ, গরিব মানুষ, মিসকিন মানুষ পড়ে থাকতো। নবী আলাইহিস সালাম তাদের খাবারের ব্যবস্থা করত। তাদের সংখ্যা 82 জন। একজন মানুষ মারা গেছে, গোসল দিতে গিয়া কোমরের মধ্যে একটা মুদ্রা পাওয়া গেছে, মাত্র একটা। কয় মুদ্রা? একটা। ওই মুদ্রাটা রাসূলুল্লাহর কাছে জমা দেওয়ার পরে রাসূলুল্লাহ বললেন, হাযিহি কাইয়াতুন লাহু ইয়াউমাল কিয়ামাতি। এই 1 টাকা তার কলঙ্ক হয়ে দাঁড়াবে কিয়ামতের মাঠে। আর তুমি কয় টাকা লইয়া মরো, তুমি হিসাব করো। এই 1 টাকা তার জন্য কলঙ্ক হবে কিয়ামতের মাঠে, অর্থাৎ ঝামেলা হয়ে যাবে। ওই 82 জন মানুষের একজন মানুষ মারা গেছে, কিছুদিন পরে আরেকজন মানুষ, তার কোমরে পাওয়া গেছে 2টা টাকা, 2টা মুদ্রা।
রাসূলুল্লাহর কাছে জমা দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাদানে কাইয়াতানে লাহু ইয়াউমাল কিয়ামতে, এই দুইটা মুদ্রা তার জন্য কলঙ্ক হয়ে, দুইটা কলঙ্ক হয়ে দাঁড়াবে কাল কিয়ামতের মাঠে। তো কো যাওয়া আখবারে আহমদ কোজা, তো কো যাওয়া আখবারে আহমদ কোজা বা মোহাম্মদ কাইবুয়াদ নেসবতরা। মোহাম্মদ যে বলল এই একটা মুদ্রা কিয়ামতের মাঠে তার জন্য কলঙ্ক হবে, মোহাম্মদ কি এই কথাটার উপর আমল কইরা কইছে না না কইরা? মোহাম্মদের মরণকালে কয় মুদ্রা হয়ে গেছে? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই জন্যই আই লাভ ইউ। ও মোহাম্মদ, তোমাকে এই জন্যই ভালোবাসি। তুমি তো আমাদের নেতার মতন না, মুখে মধু অন্তরে বিষ, কথায় কাজে মিল নাই। মোহাম্মদ এমন, ওই যে লোকটারে বলছে 1 টাকা নিয়ে মারা গেছে, এটা কিয়ামতের মাঠে তার জন্য কলঙ্ক হবে, সমস্যা হবে, পাড়ি দিতে তার একটু সমস্যা হবে, পার ঘাটাতে তার একটু সমস্যা হবে। মুহাম্মদ এটা শুধু বলে নাই, বাস্তবায়ন করছে। এই জন্য মুহাম্মদ একটা মুদ্রা গড়ে থুইয়া মারা গেছেন না। আল্লাহ তার অনুসরণ করবা না, কার অনুসরণ করবা? এমন মানুষ কই পাইবা সংসারে? না, পাইবা না, পাইবা না। এজন্য নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও। দেখো না জীবন মুহাম্মদের লগে বঞ্চিনি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রসুলের অনুসরণের কথা বলছে। আল্লাহর অনুসরণ, রসুলের অনুসরণ, আল্লাহর অনুসরণ, রসুলের অনুসরণ। আমার তো ভাই কিছুই মিলে নাই, মিলাইও নাই, মিলাইতে রাজিও না। ওই ক্যান্সারের রোগের কাছে গিয়া কয়, তোমার আশা বাসনা কি? যা হুজুর, আমি একটু সুস্থ হইতে পারলে শান্তি পাইতাম। ফেরেশতা গায়ে টাচ করছে, আল্লাহর হুকুমে ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। এবার যে গায়ে আরো কিছু চাওয়ার আছে। জিবরাইলের লগে একটা উট আছিল। কি আছিল? উট। জিগাইছে আর কিছু লাইব আপনার? কত হুজুর ওটটা দিয়েলাম না আমারে। যেহেতু জিগাইছে নই বেটা, তোর চাই নাই, জিগাইছে আরো কিছু চান, তো হুজুর ওটটা দিয়েলাম। কি বেটা চাওয়া ভুল হইছে? হয়তো জিগাইছে তো নেও। জিবরাইল দোয়া করে দিয়ে গেছে, আল্লাহ তোমারে বরকত দেখ। মা ঘুমা, জিবরাইল দোয়া করছে, আর কোনো মিস আছে নাকি? এই শুরু হইল এটার বাচ্চা দেওয়া। আল্লাহ আল্লাহ অফুরান মালের মালিক হয়ে গেছে গা। তার জুকুমাং তাসা বিগাইরে হেসাব। আমার যখন মনে চাই কেউ রে এত রিজিক দেয়, হ্যাঁ গুইনা কইতে পারে না হ্যার জাগা কদ্দুর, হ্যার জমিন কদ্দুর, হ্যার টেহা কয়গা নাই গেরম মানুষ। এবার গেছে জিবরাইল, তাক্কা ওই যে মাথার দিয়ে চুল থাকে না আমার মতন। আমিও চাই কেউ যদি হাত দিলে আমার মাথা চুল উঠতো, কারণ ঠাল্লো মাথা দেখলে আমারও খারাপ লাগে। আমার তো ঠাল্লো মাথাটা তো আমি দেখি না, মানুষেরটা দেখলেই খারাপ লাগে। তো যাও এক আমার পিছিয়ে 2 গে আছে, ওই বেটার মাথা কিচ্ছু নাই, টাক তো সপ্তাহে যায়।
আগে দেখছেন না? কেউ মাথা চাষলে পিছন দিয়ে আরেকজন হাত মাথার মধ্যে বাড়ি মারছে, তারপর মারছে। তো সবাই তার সাথে মস্কারি করে, হাসি তামসা করে। আর দেখতো তো খারাপ দেওয়া যায় একটা মানুষের চুল না থাকলে। একটা মানুষের সৌন্দর্যই তো তার চুলের মধ্যে। তুমি একবার নজর করে দেখছো নি? তোমার রূপ তো চুলের মধ্যেই। তো ওই বেটায় কইতেছে, হুজুর ও কি আর সামু, মাথার যদি চুল জ্বালাইতো তো মনের আশাটা পূর্ণ হইতো। জিবরাইলে মাথা ধরতে দেরি, চুল হইতে দেরি না। কি ডকের চুল, ঘন ঘন চুল। আল্লাহ! ওই বেটার কাছে যখন গেছে তখন জিবরাইলের হাতে একটা গরু আছিল, গাভী। জিবরাইল যে গে আরো কিছু লাগবো, আমনের বাবে যদি দেওয়া যায় দিবেন, তো গরুটা দিয়েলাম। কত নেও, দোয়া করে দিয়ে গেছে, আল্লাহ বরকত দেখ। বরকত এমন হয়েছে রে, থুইবার জায়গা নাই, ঠাই লয় না। আরেক বেটা আছিল অন্ধ, কানা। অন্ধ বেটার কাছে গেছে, গিয়া জিবরাইল জিজ্ঞাসা করে, জিবরাইল বলতেছে, ও মিয়া তুমি অন্ধ মানুষ, তোমার কোনো বাসনা আছে? কহ হুজুর, আল্লাহ যদি নয়ন দুইটা বালা করে দিত, দুনিয়াটা দেখতাম কিরকম। কারণ দুনিয়াতে আইসা দেখলাম না আসমান কেমন, জমিন কেমন, এমন কি মার চেহারা কেমন, বাবার চেহারা কেমন, কিচ্ছু দেখছি না। সাদা কালা মানুষের তো এগুলো শব্দ শুনি, কিন্তু বুঝি না তো কিছু। জিবরাইল খালি দুইটা হাত লাগাই দিয়েছে চোখের মধ্যে, দেখতে পায়। এবার জিবরাইলের সাথে আছিল একটা ছাগল। জিবরাইল যে গে আরো কিছু লাগবো, তো আমনের কথার দ্বারা তো বোঝা যায় আপনি আরো দিবেন। তো ছাগল লই দিয়ালেন আমার, ফাইলে দেখি আল্লাহ নি বরকত দেয়। কহ বরকত দিব না, ভালো। কয়জন? ক্যান্সার, টাকুয়া, কানা, উট, গরু, ছাগল, তিনজনের কম হয় নাই। এক একজনের মাঠ ভরা। আল্লাহ এবার ফরমান করলো, জিবরাইল তিনজনের পরীক্ষা লওয়ালা। পরীক্ষা নিবার আইছে, ও টোলার কাছে গেছে। ওই যে পচার ক্যান্সার আছে, যে পচন বেদি, উট মাঠকে মাঠ ভরা। গিয়া কয়, ভাইও আমি একজন মুসাফির মানুষ, একটা উট দেও না আমারে। এটার উপর চইরা বাড়িতে যাই, পরে এটারে লালন পালন করলাম, নয়তো জবাই দিয়া খাইলাম। ওটোলা কই, এ দেও না, এর কথার সাইজ কি? তুই জানস একটা ওটের দাম কত? ওই নির্ভূতে কি কয়, উট গাছ ধরে। তখন ফেরেশতা কয়, বাইরে এত বাজে কথা গৌকা, তুমি না এক সময় কুষ্ঠ রোগী ছিলা, তোমার না ক্যান্সার ছিল, আর তুমি না গরিব ছিলা। ওই চিত্তে উঠছে, জানস দাঁত খোয়াইলাম ও থাপ পর্দা, আমগো 14 গোষ্ঠীর মধ্যে কেউ গরিব ছিল না। এই আমরা এই জাতের মানুষ। 2 দিনের যুগি না, বাতেরে কি কয়, অন্ন মা গোমা, এরকমই আমরা। আমগো জাত এরকম, এই বনিয়াদম এরকমই। জিবরাইল থাপ্পড় দিত যায়, হ্যাঁ বেয়াদব, আমগো বাপ দাদা 14 পুরুষ থেকে আমগো সম্পদে ভরপুর। আচ্ছা ঠিক আছে, তুমি যদি মিছা কথা কইয়া থাকো, তো আগে যেরকম আছিল সব এরকম হয়ে যাক। বাস খানিকের মধ্যে গাও গোড়া সিটটা শৈলটা ফুটছে গেল গা, ওটগিলা পইরা মরে গেল গা। এবার গেছে গরুলার কাছে, ওই টাক মাথা, বাইরে একটা গরু দেশ না, আমি মুসাফির মানুষ, গরিব মানুষ,
হ্যাঁ একই কথাবার্তার ধরন, কি কস না কস বুঝোস একটা গরুর দাম কত, আমার খামারের এক একটা গরুর দাম 5 লাখ 7 লাখ টাকা, তোর একটা গরু দিয়ে লইতাম, তুই কি পেয়েছ, জীবনে গরু চোখে দেখছ? মানে যা বলার তাই বলছে। তখন জিবরিল কয়, আরে ভাই দেখ না এরকম কা করস, আগে না গরিব আছিলি, মাথা চুল আছিল না? এটা কইছে বলতে কেপছে কবে রে? হ্যাঁ আমগো 14 গোষ্ঠী শব্দ নিয়ে আসিল। জিবরাইল কয় যদি মিছা কথা হয় তা আল্লাহ তুই যেরম আছিলি আল্লাহ হেরম করে দেখ। খানিকের মধ্যে চুলগুলা জরজরায় পড়ে গেল গা, গরুগুলা পইরা মরে গেল গা। এবার গেছে ছাগলওয়ালার কাছে, গিয়া কইতাছে ও ভাই আমি মুসাফির গরিব মানুষ, বিনদেশি, একটা ছাগল দাও না, আল্লাহ তোমার অনেক ছাগল দিছে। ছাগলওয়ালা কই বাইরে আয়, বাচ্চা যেইটা তোরতে ভাল লাগে একটা লয়ে যা। ভাই আমি না এক সময় কানা ছিলাম, এই ভুলে নাই, অতীত ভুলে নাই। আমি এক সময় কি ছিলাম? অন্ধ। আমার এই মুনি তোর মতন এক মুসাফির পাড়ে একটা ছাগল দিয়ে গেছিল, এখন এই দেখ এই মাঠের সব ছাগল আমার, তোর যেটা মনে চায় একটা লয়ে যা। আল্লাহ মুসাফির বলতেছে ঠিক আছে আই আই কইয়া নাই। ফেরেশতা তো এই একজনে ফাঁস করলো, বাকি দুইজনে ফেল করলো। আমরা কিন্তু ফেল করাছাম। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের 3 আলামত। 3 নাম্বার আলামত হলো আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর নামে খরচ করে। গানের আসর বয় না। আমগো দেশের মানুষ অনেকে টাকা হইলে গানের আসর বয় না। গান গাওয়ায়, শিল্পী আনে, নর্তকী আনে, নাচায়, আনন্দ করে, ফুর্তি করে, মদ পান করে, তারপরে বিয়ে শাদির মধ্যে 8 দিন পর্যন্ত ঝিলমিল ঝিলমিল বাতি লাগায় থুয়া দেয়, তারপরে বাজি ফুটায়। কয় 2 লাখ টাকা তো খেলে বাজি ফুটাইছি। নাই কি এরকম মানুষ? আল্লাহ দিয়া দন দেখে মন, কাইরা নিতে কতক্ষণ? বাজি ফুটাস, ঝিলমিল বাতি লাগাস। আহারে আমি তো এক মুহূর্তে কত মানুষের ফকির বানাই দিয়েছে তোর চোখের সামনে। কি কন? ওই ছাগলওয়ালায় ফাঁস করছে, গরুওয়ালায় ওটোলায় ফেল করছে, আমরা ফেল করা মানুষই বেশি। এজন্য ফাঁস করেন সময় থাকতে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের 3 নাম্বার আলামত আমার দেওয়া রিজিক আমার নামে দান করে। কতটুকু দান করে এটা কয় নেই। কেউ তো দান করতে করতে শেষ করে ফেলাইছে, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দান করছে যার শানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা গেছে, আল্লাহ দিন প্রচার করতে গিয়া কত মানুষ আমাকে সাহায্য করছে, দন দিয়া, মন দিয়া, শক্তি সাহস দিয়া। সবার ঋণ আমি পরিশোধ করে ফেলছি, একমাত্র আবু বকরের ঋণ পরিশোধ করতে পারি নাই। তার ঋণটা তুমি আল্লাহ পরিশোধ করে দিও। জি মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক আমার নামে খরচ করে, এটা মুত্তাকিনদের আলামত। আগেই বলছি, শুধু কি রুটির নাম রিজিক? বালা করে মাংসটা খাইতে পারলেই রিজিক? তো
যা দেখো না দেখো, যা দেখো না দেখো, সব রিজিক তোমারে যা দিছে ওইটাই দিতে হবে। যারে টাকা দিছে সে টাকা দান করবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।